সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 জুলাই 2024 সোমবার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকায় টানা গেইনারের লিস্টে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকার ফলে শেয়ারটি টানা 5 দিন ধরে গেইনারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি। সেই শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন, শেয়ারটির নাম বললে আপনারা বুঝতে পারবেন। আমি শেয়ারটি নিয়ে ইতিপূর্বে 192-200 লেভেলে আলোচনা করেছি আপনাদের জন্য। আজকে আলোচনা করছি যে শেয়ারটি, সেটি হলো গেইনারের তালিকায় 7 নম্বরে অবস্থানে থাকা হিডেলবার্গ সিমেন্ট। এই হিডেলবার্গ সিমেন্টটি আপনারা জানেন আমি 192-200 লেভেলে শেয়ারটি নিয়ে আপনাদের জন্য আলোচনা করেছি। আপনারা গতদিন দেখছেন শেয়ারটি 7 নম্বর তালিকায় থেকে 1,60,025টি ভলিউম নিয়ে 3,85,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 848টি ট্রেড হয়ে 13 টাকা 50 পয়সা দাম বেড়ে 242 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 5.89% ইনক্রিজ করেছে। হিডেলবার্গ সিমেন্ট শেয়ারটি, আমরা সিমেন্ট সেক্টরের এই শেয়ারটি নিয়ে আপনারা জানেন, যারা কন্টিনিউ দেখেন, আমি 192-200 লেভেলে আলোচনা করেছি। ফান্ডামেন্টাল ক্যাটাগরিগুলো দেখলে এই ক্যাটাগরির সিমেন্ট সেক্টরের শেয়ারটির 57 কোটি পেড আপ ক্যাপিটাল, 1371 কোটি 34 লাখ মার্কেট ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, লং টার্মে 13 কোটি 50 লাখ লোন, শর্ট টার্মে 409 কোটি 30 লাখ, রিজার্ভ রয়েছে 323 কোটি 20 লাখ। 1989 সালে লিস্টিং হওয়া একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল। আমরা 320 টাকা এক বছরে দেখেছি সর্বোচ্চ প্রাইস, লোয়েস্ট 171, এবং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 67 টাকা 20 পয়সা, খুব চমৎকার নেট অ্যাসেট ভ্যালু। এবং ইপিএস দেখুন 27 টাকা 84 পয়সা, অসাধারণ ইপিএস। সেই অনুযায়ী তারা, আমরা যদি দেখি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার, সুতরাং তারা 50p পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রায় 1300 টাকা পর্যন্ত, 1350 টাকা পর্যন্ত শেয়ারটি আমরা লোন মার্জিন বলবৎ থাকবে। এবং বর্তমানে পি রেশিও 8.72, যে খুবই চমৎকার সেফটি এবং একটা বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে। আমরা যদি দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টারে তারা ইপিএস দিয়েছে 6 টাকা 96 পয়সা, কিন্তু তাদের বাৎসরিকে ইপিএস ছিল 8 টাকা 13 পয়সা। সেইখান থেকে ফার্স্ট কোয়ার্টার 6 টাকা 96 ইপিএস দেওয়ার ফলে তাদের ইপিএস হয়ে গেছে 27 টাকা 84 পয়সা। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন 21 টাকা 78 পয়সা তাদের অ্যানুয়ালি, সেখান থেকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 23 টাকা, অসাধারণ গ্রোথ। নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ইপিএসের গ্রোথ দুটোই শেয়ারটিকে একটা ভালো রেশিও তৈরি করে দিয়েছে। ডিভিডেন্ড yield 1.03%। এই হিডেলবার্গ সিমেন্টটি একটা স্ট্রং ব্লু চিপ শেয়ার। আমরা দেখি টোটাল 5 কোটি 65 লাখ শেয়ার, এর মধ্যে আমরা যদি দেখি হোল্ডিং পার্সেন্টেজ মে মাসে ডিরেক্টরের কাছে 60.67%, 3 কোটি 43 লাখ। গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট কোটায় 0.03% বেড়ে 26.34%, 1 কোটি 49 লাখ। ফরেন কোটায় 0.03% কমে 0.04%, এবং পাবলিকের কাছে 12.95%, মাত্র 73 লাখ শেয়ার। একটা এই ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, পাবলিকের হাতে খুব কম 73 লাখ শেয়ার। তো আমরা জানি শেয়ার সংখ্যা কম থাকলে সেটি একটি দাম বাড়ার ক্ষেত্রে একটা ভালো হয়। আপনারা দেখুন শেয়ারটি টানা 5 দিন ইনক্রিজ করতে দেখছি গত 24 জুন থেকে। আমাদের আজকের আলোচনার শিরোনামের যথার্থটা দেখুন, গেইনারের শীর্ষ তালিকায় বিনিয়োগকারীদের আগ্রহে থাকা রয়েছে বিদায় শেয়ারটি টানা 5 দিন গেইনারের তালিকায় ছিল। দেখুন টানা 5 দিন 183, 92, 211, 229, 242। আপনারা জানেন 192-200 লেভেলে আমি আপনাদের জন্য এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছি।
বর্তমানে 242.70 টাকা। এক বছরের মধ্যে আমরা 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস পাচ্ছি 276.70 টাকা। সো সে লেভেল থেকেও শেয়ারটি কিন্তু কম, এবং ম্যাক্সিমাম প্রাইস 349.70 টাকা, সে লেভেল থেকেও কম আছে। এভারেজ ভলিউম 72,446, ম্যাক্সিমাম ভলিউম 6,09,000। তো এই ধরনের ভলিউম আমরা দেখিনি, এভারেজ ভলিউম থেকে ভালো ভলিউম আছে। আমরা শেয়ারটি যদি দেখি তাহলে জুন মাসে শেয়ারটি 12ই জুন 175.80 টাকা, এবং 13ই জুন 175.80। এই দুটো 75.80 টাকা শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু হয়ে গেছে, এবং এরপর শেয়ারটি আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করে নতুন করে রেজিস্ট্যান্স ক্রস করেছে। সেক্ষেত্রে শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে 250 টাকা শেয়ারটি ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। 251 টাকা শেয়ারটি লেনদেন হলে পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি 270 টাকা লেনদেন হচ্ছে কিনা। 251 এবং 70 এই দুটো ভ্যালু যদি ক্রস করে লেনদেন হতে থাকে তাহলে শেয়ারটি কিন্তু একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা দেখছি এই হিডেলবার্গ সিমেন্টটি দেখুন গত 3রা জুন থেকে টানা একেবারে 12ই জুন পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে দিন সমান ছিল 9। এই 9 দিন টানা পতন হয়েও শেয়ারটি তারপর আমরা শেয়ারটি একটা ভালো অবস্থান এবং লেনদেন বৃদ্ধি হয়ে একটা টানা 5 দিন আপ ট্রেন্ড পজিশনে হতে দেখেছি। তো বন্ধুরা, এটা একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এবং এই শেয়ার আর আপনারা দেখছেন খুবই কম সংখ্যক পাবলিকের হাতে রয়েছে। সুতরাং এই শেয়ারটি আমরা একটি ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে আজকে আলোচনা করলাম। ইতিপূর্বে আমি আপনাদের জন্য আলোচনা করেছি 200 লেভেলে, আপনারা জানেন। তো আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য বা উপলব্ধ উৎসাহিত বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়। আপনারা জানেন আমি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতাই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, এবং আমার আলোচনা দেখে বাই সেল করবেন না, এবং গুজবে কান দেবেন না, প্যানিকস্থানে কাউকে প্যানিক করবেন না। আজকে এবং তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।